হ্যালো গাইস, আমি চলে এসেছি আবার আমার একটা নতুন রেসিপি নিয়ে। এটা আমার ঘরোয়া স্টাইলের বিরিয়ানি রেসিপি। তো এখানে আমি 3টে মতন আলু নিয়েছি, যেটা আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, যেটা ওভারনাইট আমি ম্যারিনেশন রেখেছিলাম। তো চলো তোমাদের কী কী দিয়ে ম্যারিনেশন করেছি সেটাই বলি। দেখো আমার ম্যারিনেশন করা বিরিয়ানিটা, তাতে আমি কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, নুন আর অবশ্যই সর্ষের তেল দিতে হবে, দিয়ে ম্যারিনেশন করে ওভারনাইট রেখেছিলাম। আর একটু টক দই, ঠিক আছে। এবার আমি পেঁয়াজ কুচনো এখানে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এটা আমি দেখো ভাজছি। তো আমার এটা ভাজা ভাজা হলেই এটা আমি একটা মশলা করে রেখেছি, ওই যে মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেশন করেছি সেটাই আমি এখানে দিয়ে একটু কষেও নেবো। আলাদা আমার রয়েছে, যেখানে একটু আমি কাঁচা হলুদও দিয়েছি। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছিলাম। তো চলো আমার প্রায় ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো মশলাটা। আর আমি না অ্যাকচুয়ালি ক্লিপ নিতে কিছু ভুলে গেছিলাম, তো সেই জন্য অনেক এখানে তোমরা মিস্টেক পাবে, তো তার জন্য ক্ষমা করে দিও। আমি ঠিকঠাক, যেহেতু আমি নতুন ভিডিও করছি, তো ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি। তো দেখো আমি এরপরে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমার কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ওই ম্যারিনেশন করা মাংসটাও এর মধ্যে। এবার আমি মাংসটা দেখো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো করে কষাবো। ওই বাটি ধোয়া যে জলটা আছে, মানে ম্যারিনেশন করা আর মশলাটার যে জলটা, সেটা এবার আমি অল্প ধুয়ে রেখেছি, সেটাই আমি অল্প অল্প করে এতে দেব। দিয়ে যতক্ষণ না তেল পুরো উপরে আসছে আর কাঁচা মশলার গন্ধ যাচ্ছে, পেঁয়াজগুলো গলে যাচ্ছে, ততক্ষণ আমি কষাবো মিডিয়াম আঁচে রেখে। তো দেখো আমি কিভাবে কষাই চাপা দিয়ে দিয়ে। আর আমি এরই ফাঁকে একদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখো আমি এখানে মাংসটা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি। আর আমার ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আমি ভাত মোটামুটি চালটা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো গরম জলের মধ্যে ওদিকে আমি গোটা বিরিয়ানি মশলা সমস্ত দিয়ে দিয়েছি। তো এবার আমার ভাতটা, আমি চালটাও ওখানে দিয়ে দিচ্ছি এদিকে। চলো মাংসটা প্রায় হয়ে গেছে, এবার ভাতটা দেখাই। ভাতটার মধ্যে আমি সমস্ত কিছু দেওয়া ছিল, ভাতটাও প্রায় আমার 80% হয়ে এসছে। তো আর আমার